করোনা ভাইরাস নিয়ে বাজি মারল ভারত। ভ্যাকসিন নিয়ে ভাইরাসকে ধ্বংস করায় মিলল সাফল্য। বন্ধুরা, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের বড় সাফল্য মিলেছে। দেশ জুড়ে 7টি ভ্যাকসিন ক্যান্ডিডেটের ওপর কাজ চলছে। কিন্তু ওই 7টি ভ্যাকসিনের মধ্যে একটি ভ্যাকসিন এমন যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে বড় সাফল্য পেয়েছে। এই বার্তা চণ্ডীগড়ে হওয়া করোনার একটি অভিযানে কলকাতার গবেষক প্রকাশ করেছে। গবেষকের এই কথা শুনে ভারতের ভ্যাকসিনের ওপর ভরসা অনেকটাই বেড়ে গেছে। আসলে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে আয়োজিত একটি অভিযানে ওই সেন্টার ছাড়াও দেশের অনেক কেমিক্যাল সায়েন্টিস্টরাও যুক্ত রয়েছেন। ওই বিশেষজ্ঞরা করোনার গতিবিধি এবং তাকে শেষ করার উদ্দেশ্যে চর্চা করছিলেন। এই চর্চার দরুন কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির প্রসিদ্ধ কেমিক্যাল সায়েন্টিস্ট ডক্টর উপাসনা বলেন, করোনা ভাইরাস মহামারীকে রোধ করার জন্য গোটা বিশ্বজুড়ে ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা চলছে। কিন্তু এই সবের মাঝে ভারতের জন্য খুশি ও গর্বের বিষয় হলো আমরা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের অনেক কাছে পৌঁছে গেছি। উনি বলেন, ভারত বায়োটেক ভ্যাকসিন নিয়ে ভাইরাসকে নিষ্ক্রিয় করার সফলতা হাসিল করেছে। বন্ধুরা, এই খবর শুধু ভারতের জন্যই নয়, গোটা দুনিয়ার জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে। এর সাথেই ডক্টর উপাসনা বলেন, ওই ভ্যাকসিনের ট্রায়াল এখন দেশের ভিন্ন ভিন্ন জায়গার রোগীর ওপর হচ্ছে। যদি এই ট্রায়াল সম্পূর্ণরূপে সফল হয় তবে আমরা খুব শীঘ্রই করোনার থেকে মুক্তি পাব। এই খবর দেশের সম্মানের সাথেও যুক্ত রয়েছে, কারণ করোনার জন্য গোটা দুনিয়ায় ভ্যাকসিনের ট্রায়াল জারি রয়েছে। কিন্তু কোনো ভ্যাকসিনই এখনও অবধি 100% সুখবর দেয়নি। এর মাঝে ভারতের ভ্যাকসিন নিয়ে এই খবর উঠে আসা সত্যিই গর্বের বিষয়। কোথায় কোথায় চলছে স্বদেশি ভ্যাকসিনের ট্রায়াল। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল এখন অনেক জায়গাতেই চলছে। পাটনা এইমস প্রথম সংস্থা ছিল যেখানে ওই ভ্যাকসিনের ফেজ 1 ট্রায়াল শুরু হয়েছিল। শুরুতে যেখানে 10 জন ভলেন্টিয়ারকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। এখনও অবধি তাদের কোনো সাইড এফেক্ট হয়নি। এইভাবেই রোটাক পিজিআইয়ে 3 জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। তাদের অবস্থাও এখনও অবধি ভালো আছে। রোগীদের ঠিক হওয়া দেখে বোঝা যাচ্ছে এই ভ্যাকসিন সঠিক দিশায় কাজ করছে। একইভাবে ওই ভ্যাকসিনের সবথেকে বড় ট্রায়াল দিল্লি এমসে 100 জন ভলেন্টিয়ারের ওপর করা হয়েছিল। এই ট্রায়ালের ফলাফল ওই ভ্যাকসিনের দিশা নির্দেশ করবে। এমস ছাড়া এই ভ্যাকসিনের ট্রায়াল গোয়াতেও হয়ে গেছে। সামনের দিনে ভুবনেশ্বরে এর ট্রায়াল হবে। বন্ধুরা, যদি করোনার ভ্যাকসিন ভারতে সবার আগে তৈরি হয় তবে দুনিয়া জুড়ে ভারতের নাম তো ছড়াবেই। তার সাথে ভ্যাকসিনের বাজারে ভারতের গুরুত্ব আরও মজবুত হবে, কারণ ভারত আগে থেকেই ভ্যাকসিন ক্যাপিটাল নামে পরিচিত। দুনিয়া জুড়ে ভারত অনেক ধরনের ভ্যাকসিন সাপ্লাই করে। এরই মধ্যে যদি করোনার ভ্যাকসিন ভারতে সবার আগে তৈরি হয় তবে তা ভীষণই খুশির খবর। অক্সফোর্ডের ভ্যাকসিনের মুম্বাই পুনেতে হবে ট্রায়াল। ভারতে তৈরি ভ্যাকসিন তো ভালো রেজাল্ট দিচ্ছেই, তার সাথেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের ট্রায়াল ভারতেও হতে চলেছে। মুম্বাই আর পুনেতে মোট 5000 মানুষকে অক্সফোর্ডের ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। ওনার মতে পরবর্তী 2 মাসের মধ্যে এই ট্রায়াল হবে। মুম্বাই আর পুনেকেই বেছে নেওয়া হয়েছে কারণ ওই 2 এলাকাতেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। মুম্বাইয়ে আক্রান্তের কেস 1 লাখ পেরিয়ে গেছে আর পুনেতে 60,000 কেস রয়েছে। এই কারণে কোম্পানি ট্রায়ালের জন্যই 2 শহরকেই বেছে নিয়েছে। ট্রায়ালের সাথেই সিরাম ইনস্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের 1 বিলিয়ন ডোজ প্রস্তুত করারও ইশারা দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইন্টারভিউয়ে কোম্পানির সিইও এই ভ্যাকসিনের দাম নিয়েও আলোচনা করেছেন। ওনার মতে ভ্যাকসিনের দামের ওপর বিশেষ নজর রাখা হবে আর চেষ্টা করা হবে ভারতে এই ভ্যাকসিনের দাম 1000 টাকার মধ্যে রাখার। শুধু এতটাই নয়, সিরাম কোম্পানি ভ্যাকসিনের যে ডোজ বানাবে তার মধ্যে অর্ধেকটাই ভারত পাবে। এই বছরের শেষেই তৈরি হয়ে যাবে ফাইজারের ভ্যাকসিন। আমেরিকার ফাইজার কোম্পানিও করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর অনেক কাছে পৌঁছে গেছে। ফাইজার আশা রাখছে অক্টোবরের মধ্যেই তারা রেগুলেটরির কাছ থেকে পারমিশন পেয়ে যাবে আর বছরের শেষেই তারা করোনা ভ্যাকসিন বাজারে ছেড়ে দেবে। আমেরিকান সরকারও ফাইজারের ভ্যাকসিন খুব তাড়াতাড়ি সফল হওয়ার আশা রাখছে আর ওর জন্যই হয়তো আমেরিকা ফাইজারের কাছ থেকে ভ্যাকসিন কেনার জন্য $2 মিলিয়ন চুক্তি করেছে। ফাইজার ও বায়োএনটেক একসাথে মিলে ভ্যাকসিন তৈরি করছে। ভ্যাকসিন বানানোর রেসে চীনও সামিল রয়েছে। ড্রাগন অনেকবার দাবি করেছে তাদের ভ্যাকসিন সবার থেকে ভালো হবে। আমেরিকা থেকে ব্রিটেন পর্যন্ত ভ্যাকসিনের রিসার্চ অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, যেখানে দুনিয়ার টপ 20 করোনা ভ্যাকসিনের মধ্যে 8টাই চায়নার। ওখানে 3টি ভ্যাকসিন ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে, যার মধ্যে একটি ভ্যাকসিনের ট্রায়াল ইউএই ও বাংলাদেশে চলছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানান। রতন কুমার গাঙ্গুলি সহরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।